ন্যূনতম বেতন সর্বনিম্ন স্কেল হওয়া উচিত 20,000 টাকা। পুরনো বেতন কাঠামো দিয়ে চলবে না। আমরা পরিষ্কারভাবেই বলেছি, আমরা নতুন সংবিধান রচনা করতে চাই, আমরা উপনিবেশিক আইনগুলো বাতিল করতে চাই, উপনিবেশিক প্রথাগুলো আমরা বাতিল করতে চাই। এখানে হাস্যকর এটা যে একজন আপনার এই টিফিন ভাতা 200 টাকা, একটা ধরেন এখন টিফিন মানে কি আপনার একটু হালকা নাস্তা খাওয়া, তাহলে একটা স্যান্ডউইচ কিনতে গেলেও 40 টাকা লাগে, তাহলে এটা তো এক সপ্তাহ নাস্তার টাকা না। তাহলে এই যে সেই মানদাতার আমলে রেখে গিয়েছেন আর এটা পরিবর্তন করে নাই। আর আমাদের আরেকটা দুর্ভাগ্য হচ্ছে, আমাদের যে কোনো অফিসে, আদালতে, প্রতিষ্ঠানে যারা উচ্চ পর্যায়ে থাকে তারা শুধু নিজের সুযোগ সুবিধাটাই দেখে। তার রুমে একটা গদিওয়ালা চেয়ার লাগবে, একটা এসি থাকবে, বাথরুমের মধ্যে 3টা টাওয়াল থাকবে, বিভিন্ন ধরনের সুগন্ধি থাকবে। আর যারা কাজ করে তারা যে ভাত খাইতে পারতেছে না ঠিকঠাক মতো, একটা ভালো পোশাক পরে আসতে পারতেছে না সচিবালয় কিংবা তার প্রতিষ্ঠানে, সেই দিকে আসলে তাদের নজর নাই। সরকার মনে করে মন্ত্রণালয়ের সচিবরা থাকলে আর বাকিদের আমাদের কি দরকার। কিন্তু এই যে আপনারা বঞ্চিত হয়েছেন, এইভাবে প্রত্যেকটা শ্রেণীতে, প্রত্যেকটা অফিস আদালতে বঞ্চিত হয়েছে। আমি কি বলেছি আপনাদের এই প্রোগ্রামে আসার আগে, আমি আরো একাধিক প্রোগ্রামে, টেলিভিশনের টকশোতে বলেছি যে আমরা বর্তমানে বা অনেকদিন ধরে সব মহলের যে কনসার্নটা ছিল যে বাংলাদেশে সমাজের প্রতিটা সেক্টরে দুর্নীতি ছেয়ে গেছে, দুর্নীতি সমাজকে গ্রাস করেছে। কাজেই দুর্নীতি রোধ করা না গেলে, দুর্নীতি মুক্ত করা না গেলে সুশাসন কিংবা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব না। তাহলে একজন মানুষের 15,000 টাকা বেতন দেয়া কিভাবে আপনি বলবেন যে তারে সৎভাবে চাকরি করতে, কিভাবে বলবেন তাকে অনিয়ম করতে? আমি ব্যক্তিগত আমার নর্মাল সেন্স থেকে আমি বলেছি, এখানে তো বেতনের স্কেল 8,200 টাকা, সব মিলিয়ে ভাতা টাতা মিলে হচ্ছে 15,000 টাকা। এখনকার বর্তমান বাস্তবতায় একজন শ্রমিক, ধরেন যারা একেবারে যেটা বলে খেতে খামারও কাজ করে কিংবা ডে লেবারার, সেও কিন্তু 600 টাকা 700 টাকা তার মজুরি নেয়। অবশ্যই তারাও হাড়ভাঙা পরিশ্রম করে, আপনিও তো পরিশ্রমটা একইভাবে দিচ্ছেন। তাহলে আপনার যে মানে এইটা তো আমাদের স্বীকার করতে হবে, বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে মানুষ মনে করে আপনি একটা সরকারি চাকরি করেন। আমাদের দেশের যেখানে আপনার অধিকাংশ মানুষই নিম্নবিত্ত, মধ্যবিত্ত, কাজেই তাদের একটা চাকরিজীবী লোকের প্রতি তার আত্মীয় স্বজন, পরিবারে নানান রকম একটা প্রত্যাশা থাকে। এইটা সামাজিক বাস্তবতা, এইটা আমাদের অস্বীকার করার ওয়ে নাই। সো আপনি এই সমাজের সাথে তাল মিলিয়ে চলার জন্য তো আপনার বাধ্য হয়ে দুর্নীতি কিংবা অনিয়মের সাথে ইনভলভ হতে হচ্ছে। তো অবশ্যই আশা করি যে সরকার, বিশেষ করে এই সরকার পলিটিক্যাল সরকার না, কাজেই তাদের পলিটিশিয়ানদের মতো ধান্দাবাজির চিন্তা ভাবনা নাই। প্রথম আমি যেটা বিশ্বাস করি যে তারা এই পে স্কেল রিভিউ করে স্ট্যান্ডার্ড একটা নবম পে স্কেল তারা দিবে। বিশেষ করে আমরা চাই দেশকে পরিবর্তন করার জন্য আগে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পরিবর্তন হতে হবে। তার জন্য আমরা আপনাদের সুযোগ সুবিধা পরিপূর্ণ নিশ্চিত করার আমরা দাবি জানাই এবং আমরা জানাচ্ছি। আপনাদের কেউ কমিটমেন্ট দিতে হবে যে সরকারি কোনো অফিস আদালতে 1 পয়সাও দুর্নীতি এবং ঘুষ চলবে না, এবং আপনারাও দুর্নীতি, ঘুষ, অনিয়মের বিরুদ্ধে শক্তভাবে লড়বেন। আপনারা যেখানে দাবি জানিয়েছেন যে দ্রব্যমূল্য বাজারের সাথে সঙ্গতি রেখে এই বেতন নির্ধারণ, আমার বিশ্বাস এখানে ধরেন যেটা আমরা বলেছি, আমাদের যে প্রধান উপদেষ্টা তিনি তো কোনো রাজনীতিবিদদের মতো জটিল কুটিল মানুষ না। কাজেই তিনি আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনে কাজ করেছেন। তিনি জানেন যে ইন্টারন্যাশনালি শ্রমিক কিংবা যারাই কাজ করে তাদের স্ট্যান্ডার্ডটা, যে তারা কত ঘন্টা পরিশ্রম করবে, কত ঘন্টা পরিশ্রম করলে ওভারটাইমে কি বেতন দিতে হয়, বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু করা উচিত। আমার ধারণা নিশ্চয়ই তিনি একটা ভালো আপনার এই পে স্কেল অন্তত আমাদের দেশকে উপহার দিবেন, যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা সমাজে যেন মর্যাদার সাথে, বাজারের সাথে সঙ্গতি রেখে তারা বাস করতে পারে, চলতে পারে। তখনই তাদের মধ্যে দুর্নীতি অনিয়ম থাকবে না, এবং আমরা যে আসলে কাঙ্ক্ষিত সোনার বাংলা বলি বা স্বপ্নের বাংলা বলি, সেইটা অর্জন করা সম্ভব। এই বাংলাদেশ বিনির্মাণে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে আসলে বিশেষ করে গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব নিতে হবে। পাশাপাশি বিচার বিভাগ এবং প্রশাসনের সংস্কার হবে, বিচার বিভাগ এবং প্রশাসনের সংস্কার হবে, তারপরে নির্বাচন।
তার জন্য সময় যাই লাগুক, 6 মাস 1 বছর কিংবা আরো যদি বেশিও লাগে, আমাদের আপত্তি নাই। ঠিক একইভাবে আপনাদেরকে এটা বলবো যে আপনাদের এই কাজ একমত, এটা করা দরকার। অবশ্যই এটা তো করতে হবে, তো নির্বাহী আদেশেই করবে, কিন্তু সময় তারা যত যদি সময় লাগে 2-4 দিন নিবে, সেটার সাথে খুব বেশি বোধহয় আপনাদেরও দ্বিমত নাই। আর বাজার মূল্যের সাথে সঙ্গতি রেখে, এটা তো আমরা আগেই দাবি জেনেছি। আমি মনে করি যে আমি তো ডাবলের চেয়েও বেশি, বিকজ এটা বাস্তব। 15 সালের পে স্কেল, 15 সালের পর থেকে কোনো জিনিসপত্রের দাম 60 থেকে 70% পর্যন্ত বৃদ্ধি হয়েছে। তাহলে বেতন তো আর বাড়ে নাই, সো বেতন তো অবশ্যই বাড়াতে হবে। এবং এখানে 3 নম্বরে যেটা বলছিলেন, যে সকল কর্মচারীর বাৎসরিক বেতন বৃদ্ধি সেই ধাপে পৌঁছে গেছে, তাদেরকে স্বয়ংক্রিয়ভাবে উপরের গ্রেডের সংশ্লিষ্ট ধাপে বেতন দিতে হবে। অবশ্যই দাবি ইমপ্লিমেন্ট হলে অটোমেটিক্যালি তো যারা শেষ দিকে আছে তারাও সেই সুযোগ সুবিধা পাবে, সেটার সাথে আমি পরিপূর্ণ একমত। ধন্যবাদ।